আজ পবিত্র শবে বরাতের রাত। শুনেছি এই রাত্রে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ কাউকে খালি হাতে ফিরান না। হে আল্লাহ, আপনি আমাদের সকল মনের আশা পূরণ করে দিয়েন, সমস্ত বালা মুসিবত দূর করে দিয়েন। হে আল্লাহ, আপনি আমাদের পাশে থাকবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো এখানে আমি চালের আটা কাই করে নিচ্ছি, তারপর একটি আটার ডো তৈরি করে নিয়েছি। এরকমভাবে ভালো করে হাত দিয়ে বেশ কয়েকবার মথে তারপর ডোটা তৈরি করে নিয়ে রুটিগুলো প্রথমে কিছু আমি বেলে নিয়েছিলাম। এখন রুটি ভাজার জন্য আমি উঠে গেলাম, আর মেয়েকে আর শারমিনকে দিলাম রুটি বেলার জন্য, আর আমি ভাজতে লাগলাম। কারণ এই রুটিটা সুন্দর করে ভাজতে হয়, না তো দেখতে ভালো লাগে না। আসলে দেখতে যদি সুন্দর লাগে, খেতেও অনেক ভালো লাগে। তাই আমি এক এক করে রুটিগুলো ভাজবো, আর ওরা বেলতে থাকবে। তো সকালের যে কাজ সেগুলো সেরেই আমি এই কাজগুলো শুরু করে দিয়েছি। তো এই কাজগুলো করতে কিন্তু অনেকটা সময় লাগে। তাই তো আপনাদের ভাইয়া আবার কিছু বাজারও নিয়ে আসছে। তো এখন সেই বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করব। যদিও 2 দিন আগে কিন্তু আনছে, সেগুলোও ফ্রিজে আছে, তবে আজকে আবার এখানে নিয়ে আসছে। তো এই 3টায় নাকি 9 কেজি হয়েছে, মানে 3 কেজির মতো করে ওজন আসছে। এমনিতে ক্যামেরাতে দেখতে ছোট লাগতেছে, তবে 9 কেজি কেনার আগে সেনা হয়েছে, কিন্তু এখন তো বুঝতেই পারছেন কাটার পর তো কমে, তাই না? এই তো আর অন্য যা কিছু আনলো সেগুলো। এখানে মটরশুঁটি আনা হয়েছে, ফুলকপি, ক্যাপসিকাম, টমেটো, গাজর। তো আমি কাটতে বসে পড়লাম, কারণ রুটি ভেজে এখন ওদেরকে বললাম যে তোমরা বেলে আর কি ঘুরাও, তারপর ভাজবো। ভাজা শেষ হয়ে গেছে। তো আমি এই ফাঁকে মোরগটা কেটে তারপর আবার রান্নাটা বসিয়ে দিই। যদিও আমরা সবাই রোজা, কিন্তু সাইফুল, ইয়ামিন আছে, ওরা খাবে দুপুরে। তো ওদের যদি আমি গোশটা রান্না করে দিই, তাহলে রুটি দিয়েও খেতে পারবে, তারপর ভাত রান্না করলে সেটাও খেতে পারবে আর কি। তো যাই হোক, এই জন্য আমি একটু তাড়াহুড়া করতেছি। একটা কেটে মানে একটা বেশি কাটছি আর কি। তো সেটা কেটে এখন আমি ধুয়ে নিয়েছি, বাকিটা পরে কেটে নিব। তো ধুয়ে টুয়ে পরিষ্কার করে এখন এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ ভালো করে মাখিয়ে তারপর ভেজে নিব। ভেজে রান্নাটা করলে ভালো লাগে। তো এই যে এখন কিন্তু ভাজতে দিয়ে দিচ্ছি। আর এখানে আমার মেয়ে লাইভে গেল, লাইভ চলতেছে। তো আমার ওই মোবাইলটা দিয়ে কিন্তু লাইভ ভিডিও হয়েছে। আমি এই এতটুকু ভিডিও আর কি অন্য মোবাইল দিয়ে শ্যুট করে নিয়েছিলাম। তারপরে এই যে রুটি ভাজা হচ্ছে, আর চিকেন ভাজা হচ্ছে। রুটিগুলো সব বেলা হয়েছে, আর ওই যে সেকে কিন্তু এখানে সব টাওয়ার করে রেখে দিয়েছি। তারপর এই যে এখন মাংসটা রান্না করব। সব ভেজে কিন্তু আমি এখানে রেখেছি। এখন দিয়ে দিলাম বেশ কিছু পেঁয়াজ কুচি, গরম মশলা, আর মাংস ভাজা তেলটাও এখানে দিয়ে দিলাম। এটা নষ্ট করা যাবে না, কারণ তেলটা এখানে দিয়ে দিলে আরও ভালো হবে। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে এখন আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, তারপর মরিচের গুঁড়া দিচ্ছি। এখানে টমেটো কুচি করা দিয়েছি, কারণ টমেটো দিয়ে একটু রান্না করলে ঝোলটা একটু ঘন হবে। আর যেহেতু আজকে রুটির সাথে খাওয়াবে, তবে ঝোলটা একটু রাখবো, একদমই ভুনা করব না। তো এই জন্য তো ভালো মতো কিন্তু আমি অফ ক্যামেরায় মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর ওই ভাজা মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিব। ফ্রাই প্যান দিয়ে রান্না করার সময় একটুখানি লেগে যেতে চায়, তাই আমি অল্প পরিমাণে একটু পানি দিয়েছি, যেন সুন্দর মতো আর একটু কষানো হয়। যদিও ভেজে নিয়েছি, তারপর একটু কষানোর প্রয়োজন আছে, তাহলে খেতে ভালো লাগবে। তারপর আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। অত বেশি একটা কষাইনি, কারণ মশলাটা তো আমি আগে ভালো মতো কষিয়ে নিয়েছি। চিকেনটা দেওয়ার পর বেশি কষাতে হয় না, অল্প কষিয়ে নিয়ে এখন ঝোলের পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখুন, আর ওই পাশে তো বাটটা ঠিকা দিয়ে দিয়েছি। আর টমেটো পুড়ে নিচ্ছি। এইভাবে পোড়া টমেটোর ভর্তা খেতে একটা সুন্দর গ্রান আসে, তো এই জন্য টমেটোটাকে পুড়ে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়াটা, দিয়ে এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি।
এভাবে করে মুরগির গোশত রান্না করব। আর হচ্ছে এই যে রান্না হয়ে গেছে, ভাতও রান্না হয়ে গেছে, ওদেরকে দুপুরে খাওয়া দাওয়া করাইছি। এটা হচ্ছে মাগরিবের সময় আমরা ইফতার খাইতেছি। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।